নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেকসই রূপ দিতে হলে সচেতন হতে হবে এর গঠন প্রক্রিয়া নিয়ে, এমনটি মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে স্বচ্ছতা না থাকলে ভবিষ্যতে তার নতুন জটিলতা তৈরি করবে। তবে ভোটাররা মনে করেন, এই ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ায় তাদের মত প্রকাশের অধিকার সুনিশ্চিত হবে। শাহ আলীজয়ের রিপোর্ট। সর্বোচ্চ আদালতের রায়ে অবৈধ হলো সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রায়। ফিরে এলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সাধারণ ভোটাররা রায়কে স্বাগত জানিয়েছেন। গত 3টি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা সুখকর নয় বলে মনে করছেন কেউ কেউ। যে বিগত নির্বাচনগুলোতে যেটা হয়েছে, যে মানুষ আসলে ভোট দিতে পারেনি, আগে দিতে পারিনি, এবার দিতে পারবো ইনশাল্লাহ। এই যাবৎকাল দেখে এসছি, আমার আব্বু আম্মু ভোট দিতে গিয়ে দিতে পারে নাই, বলছে যে ভোট হয়ে গেছে। দলীয় সরকার অধীনে যে নির্বাচনগুলো, সেগুলি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি, কালো টাকার ব্যবহার হয়েছে। জনগণের ভোটাধিকার যে ব্যবস্থা এবং নির্বাচন, সেটা যেন বহাল থাকে, অটুট থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে প্রশাসন এবং নির্বাচন কমিশনের ওপরে সরকারের আধিপত্য থাকে। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই এমন প্রবণতা দেখা গেছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হলো, অথচ দলীয় সরকার যে 3টা নির্বাচন উপহার দিল, মানুষের বিশ্বাসটাই প্রমাণিত হলো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হবে না। গণতান্ত্রিক চর্চায় প্রত্যেকটা রাজনৈতিক দলই ওয়াদাবদ্ধ থাকে নিরপেক্ষ হওয়ার জন্য নির্বাচনে, কিন্তু আমাদের সেই অভিজ্ঞতা নাই। এবং পৃথিবীর অনেক দেশেও আজকাল দেখা যাচ্ছে যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। বিশ্লেষকরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে স্বচ্ছতা না থাকলে ভবিষ্যতে তা নতুন জটিলতা তৈরি করবে। এটাও সঙ্গে সঙ্গে দেখতে হবে যে তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে গঠন করা হলো, সেখানেও কতটা সততা থাকলো, সেখানে কতটা ট্রান্সপারেন্সি থাকলো। সেটা যদি হয় তাহলে আশা করি আমাদের সামনের নির্বাচনগুলি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেকসই করতে চান, তাহলে আপনি এমন একটা কাঠামো তৈরি করতে হবে আপনাকে, যে কাঠামোটা আর কখনো নিজেও ওই 111-এর মতো তৈরি হবে না। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐক্যমত্য হয়নি। প্রধান উপদেষ্টা বাছাই কিভাবে করা হবে, সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হবে কিনা, এমন নানা প্রশ্ন ঘুরছে রাজনীতির অলিতে গলিতে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।